বন্ধুরা, আজকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। আগের দিন ইন্টারোগেটিভ প্রনাউন হয়েছে, দেখছি অনেকে ক্লাস দেখছেন না। সে যাই হোক, আমার পড়াশোনার মধ্যে হয়তো একটু সমস্যা আছে বা কোনো একটা সমস্যা আছে। আমি টেক্সট থেকে কিছু এক্সাম্পল দেখে এক্সাম্পলকে বোঝানোর চেষ্টা করেছি। যারা বুঝতে পারেনি পরে কমেন্ট করো। ভিউজ আসছে না কেন আমি জানি না, তবে যারা দেখবে পরপর আসতে পারবে, আমি জানি। তো আজকে যেটা পড়াবো, আমি আগের দিন পড়েছি ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। আজকে কি পড়াবো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সম্বন্ধে। ইন্টারোগেটিভ কি সম্বন্ধে পড়াবো? অ্যাডজেক্টিভ সম্বন্ধে। দেখো, এগুলা কেন বলা হয়, এটাকে অ্যাডজেক্টিভ কেন বলা হয়? এগুলোকে এই 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 সব বাক্যগুলোতে প্রশ্ন করার সময় এর কিছু আগে যদি নাউন বসানো হয় এগুলো সেই নাউন এর অ্যাডজেক্টিভ রূপে কাজ করে। ঠিক আছে, আমরা যে কোশ্চেন তৈরি করব তার মধ্যে যদি কিছু নাউন থাকে, এই যে হোয়াট, হুইচ, হুজ, এইগুলো কি বলতো, এগুলো কি করবে? সেই নাউনটাকে কি মডিফাই করবে বা কোয়ালিফাই করবে। ঠিক আছে, ওদের গুণ প্রকাশ পাবে সে এই অ্যাডজেক্টিভগুলোর দ্বারা। তো আমি সেগুলো কেন কিভাবে হচ্ছে সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। আই রিড দ্য বুক। I read the book. দেখো এখানে কি আছে, what kind of book, what kind of book, যেহেতু বিভাব নেই, do you read। ভালো করে পর্যবেক্ষণ করো, এটা কিন্তু অ্যান্সার। স্টেটমেন্ট ছাড়া কোশ্চেন হবে না, কোশ্চেন ছাড়া স্টেটমেন্ট আসবে না। আর এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে তার অ্যান্সার। আমাদের যারা 11-12 আছি, যারা 9-10 আছে, তাদের 9-10 নয়, যারা 11-12 আছে তাদের ক্ষেত্রে 9-10 ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। সেই নিয়ম অনুযায়ী তোমরা ডব্লিউএইচ ওয়ার্ড, বিভাব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব আনবে, সাবজেক্ট আনবে, এইভাবে করে ফেলবে, বাস আদার্স। কিন্তু যারা 11-12 আছো তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে অবশ্যই স্টেটমেন্ট থাকবে, তারপর কিন্তু তোমাকে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে 11-12 জন্য অনেকগুলোই ক্লাস হবে, তার টাইম লাগবে। তো আস্তে আস্তে ছোটো অবস্থা থেকে শেখো, ঠিক আছে। এই ক্লাসে আমি কিছু এক্সাম্পল দিলাম। এটা কিন্তু যদি সাবজেক্ট হয়, হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রান, কী ধরনের বই তুমি পড়তে চাইছো। আই রিড দ্য বুক, তুমি কী বই বলছো, হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড, এটাও ঠিক হতে পারে। ঠিক আছে, দেখো কী জিনিসগুলো হচ্ছে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই যে বুকটাকে কোয়ালিফাই করছে, হোয়াট কাইন্ড অফ বুক, এর জন্য কিন্তু এটা অ্যাডজেক্টিভ, অ্যাজ এ অ্যাডজেক্টিভ। কী বইটাকে করছে? হোয়াট কাইন্ড অফ বুক, বুকটাকে কিন্তু কোয়ালিফাই করছে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়, ডক্টর সেন যে কি বলেছে, ম্যান অফ ডিসিপ্লিন, ম্যানার, কি আপনি নিয়ম মেনে চলার লোক। এটাকে তোমরা কি বললে হবে? দেখো, ম্যানটাকে কিন্তু কোয়ালিফাই করছে, কি ধরনের মানুষ। এক্সাম্পলগুলো ভালো করে পর্যবেক্ষণ করো। ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে অনেক পরিবর্তন আছে। কাকে বোঝানো হচ্ছে? মিস্টার সেনকে।
কি ধরনের মানুষ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার গুণ প্রকাশ করছে। এটাকে তাহলে আমি কিভাবে আনবো অ্যান্সার কোশ্চেন করতে? হোয়াট কাইন্ড অফ ম্যান, তাই তো? হোয়াট কাইন্ড অফ ম্যানটা কিন্তু দেখো অ্যাডজেক্টিভ ফর্মের জন্য ম্যানকে করার জন্য আসছে। ইজ আছে, ই জানো, আর কে আসবে? ডক্টর সেন। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ ডক্টর সেন, কী ধরনের মানুষ? ডক্টর সেনের কি কিন্তু কোয়ালিফাই করছে কিটা? ডিসিপ্লিন ম্যানার। তার এটা কি, তার কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, একটা এই সব বাক্যগুলো যেগুলো হবে সেগুলো তো কি থাকবে যে এইগুলো কিন্তু কোয়ালিফাই করবে। কোয়ালিফাই কাকে করবে? নাউনকে কোয়ালিফাই করবে। সেই জন্য কিন্তু এগুলোকে কি বলা হয়েছে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়েছে। আচ্ছা, হোয়াট দিয়ে হলো, এবার আমরা আসবো হুইচ দিয়ে। এবার সবসময় মনে করতে হবে হুইচ যুক্ত নাউন দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে অক্সিলারি ভার্ব, এগুলো আগেও পড়েছি, ভাব লাগে না। কি ভাব আছে? ডু ভাব আছে। কি বলা হয়েছে? দেখো ভালো করে দেখো, কিন্তু এর পরে যদি সাবজেক্ট থাকে, তার জন্য অক্সিলারি ভাব আছে। এটা আমি এক্সাম্পল দিয়ে দেবো, তোমরা লিখে নাও। হুইচ যুক্ত নাউন দিয়ে বাক্য শুরু হলে তাহলে অক্সিলারি ভাব লাগে না ওই হুইচ যুক্ত বাক্যের উপর, কিন্তু পরে যদি সাবজেক্ট থাকে, পরে যদি ওর কোনো সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু অক্সিলারি ভাব লাগে। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল হিসেবে আমি দেখে দিচ্ছি। মিস্টার সেন ইজ ড্রাইভিং দ্য রেড কার, লিখে নাও। মিস্টার সেন ইজ ড্রাইভিং দ্য রেড কার। ঠিক আছে, দেখো হুইচ কার, দেখো নাউন এসে সাবজেক্টের পরে এর বিভাব লাগবে না, কিন্তু কারের জায়গায় করতে গিয়ে কি বলেছে? এটা কি আছে? রেড কার একটা নাউন, এইটা অনুসারে কিন্তু যে বিভাব আছে সেই জন্য এটা আছে। আমরা আগের ক্লাসে যখন ইন্টারভিউ প্রনাউন পড়েছিলাম সেতে কি হুইচে কি হয়েছিল? যে বিভাব লাগছিল না, বিভাব লাগছিল অর্থাৎ অক্সিলারি ভাব লাগছিল না, কি লাগছিল? ডু ভাব লাগছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেহেতু এরপরে নাউন আছে, সেই নাউনের জন্য কিন্তু অক্সিলারি ভাব আসছে। ঠিক আছে, বুঝতে পারছো কি? আচ্ছা, আগের ক্লাস যারা দেখো দেখে নিলে বুঝতে পারবে। আচ্ছা, আর কি এক্সাম্পল দিই? We want only Darjeeling tea. আমরা কেবলমাত্র কি চাই? দার্জিলিং চা চাই। দার্জিলিং টি এখানে নাও, এখানে কিন্তু আবার হুইচ কাইন্ড অফ আনা যায়। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ দেখো হুইচ কাইন্ড অফ আনা যায়, কিন্তু এখানে আমরা নিয়ম অনুযায়ী দেখবো কী ধরনের টি আনার কথা বলেছে। যেহেতু টির কথা বলেছে, হুইচ টি
ঠিক আছে, হুইচ টির পরে কি আসবে, বিভাব আছে কি, বিভাব এখানে কিন্তু নেই। বিভাব আছে কি এখানে, আগেরটা কিন্তু বিভাব ছিল, বিভাব না থাকার জন্য কি আসবে, ডু ভাব আছে যেহেতু ডু আসবে, হুইচ টি ডু ইউ ওয়ান্ট। এই দেখ আগেরটায় নাউনের জন্য যেহেতু আগের যে এক্সাম্পলটা নাউনের জন্য যেহেতু বিভাব ছিল, বিভাব এনেছিলাম, এখানে কিন্তু কোনো বিভাব নেই, সেই জন্য কীভাবে এসছে, ডু ভাব এসছে। বিশেষ করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 11-12 ক্লাসের জন্য, 11-12 যারা পড়ো তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাবো হুজে চলো, হুজ দেখো এটা দেখে নাও তোমরা একটু। হয়েছে, এরপর বাকি আছে কে, হুজ। দেখো হুজ কিন্তু কি নেয় না, অক্সিলারি ভাব নেয় না। এটা কি নেয় না, আমরা আগের ক্লাসে করেছি, অক্সিলারি ভাব নেয় না। আর এটা যখন নেয় না, কোনো নাউন যখন না থাকে বাক্যে যখন নাউন না থাকে, তখন এটা কি হয়ে যায়, বাক্যে যখন নাউন না থাকে সেটা যখন ইন্টারোগেটিভ হয় সেটা প্রোনাউন হয়। আগের ক্লাসে পড়েছি প্রোনাউন, ঠিক আছে। কিন্তু যখন বাক্যের নাউন আসবে আর এটার দ্বারা কোয়ালিফাই করা হবে, তখন সেটা কিছু হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু অক্সিলারি ভাব লাগবে। ভালো করে দেখো, এই প্রোনাউন আর অ্যাডজেক্টিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগের ক্লাসে কি হয়েছিল, হুজের পরে অক্সিলারি ভাব লাগেনি, সেটা কি হয়েছিল, প্রোনাউন হয়েছিল। কিন্তু পরে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে পরে এরা নাউন আসবে, অর্থাৎ আমরা যে অ্যান্সারটা দেবো তার মধ্যে কী আসবে, নাউন আসবে। সেই নাউন আসার জন্য সেটা কিন্তু এই হুজের দ্বারা সেই নাউনটাকে কী করা হবে, কোয়ালিফাই করা হবে। সেই জন্য এটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভে, এবং সেই অ্যাডজেক্টিভ হওয়ার পর এটা কিন্তু বিভাব নিচ্ছে। যেমন এক্সাম্পল দিচ্ছি, দি বুক ইজ মাইন, বইটি আমার, কে মাইন নাউন বোঝাচ্ছে, হুজ হয়ে গেছে। দেখো বি ভাব আসবে কি না আসবে না, দেখো এখানে আসবে। হুজ ইজ দ্য বুক, দিস বুক ইজ মাইন, হুজ ইজ দিস বুক, কার বই এটা, এটা কি হয়েছে, আবার এটা হতে পারে হুজ বুক ইজ দিস, দুটো হতে পারে। দেখো হুজ ইজ দিস বুক, কার বই এটা, আর এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে কোয়ালিফাই করছে, হুজ বুক, এই জন্য এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রোনাউন। ও প্রচুর টাফ আছে, যারা প্র্যাকটিসের মধ্যে থাকবে তারা করো, না হলে খুব সমস্যা।
আরেকটা এক্সাম্পল যদি পাই আমি দেখছি। দিস হ্যান্ডরাইটিং ইজ বাই সামওয়ান। লাস্ট এক্সাম্পল ইন্টারগ্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস হ্যান্ডরাইটিং this handwriting is by someone। ঠিক আছে, let us know about him। দেখো এটা 11-12 এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যারা 9-10 পড়ছো বা অন্যান্য ক্লাসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা নয়। আর ডব্লিউএস কোশ্চেন যেটা হচ্ছে আমি বলছি 5 to 8 পর্যন্ত করবে না তোমরা, ঠিক আছে? 5 to 8 পর্যন্ত এই ক্লাস করার কোনো প্রয়োজন নেই, 9, 10, 11, 12 করবে। আর 9-10 জন্য অনলি শুধু ডব্লিউএস কোশ্চেন তুলে দেবে, ডব্লিউএস ওয়ার্ড তুলে দেবে, সেটা করতে হবে, সেটা তো নিয়ম জানলেই হবে। আর এগুলো জাস্ট হচ্ছে কার জন্য? 11-12 জন্য। এটা উত্তর কি হবে? হুজ is this handwriting adjective। দেখো দুটো জিনিস কিন্তু ভালো করে বুঝতে হবে। হুইজ যখন সামনে তার কি নিচ্ছে, পিছনে নাউনকে নিচ্ছে, তখন কিন্তু সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর হুজ যখন কিছু নিচ্ছে না, নাউন নিচ্ছে না, তখন কিন্তু সেটা কিন্তু প্রোনাউন। সুতরাং প্রোনাউন আর অ্যাডজেক্টিভের অর্থ বোঝা গেল, কেন এটাকে প্রোনাউন বলা হয়েছে আর কেন অ্যাডজেক্টিভ বোঝা হয়েছে, ঠিক আছে? সুতরাং একটা একটা করে ক্লাস করো, আর যারা বুঝতে পারছো না আবার বলবে, আমি আবার ক্লাস করাবো এটা নিয়ে, ঠিক আছে? সময় লাগবে, এটা মূলত 11-12 জন্য, আর 9-10 পড়তে বুঝতে পারলে ভালো, ঠিক আছে? আজকে শুধু ইন্টারগ্রেটিভ অ্যাডজেক্টিভ করানো হলো, দেখা যাক আর কোনো ক্লাস করা যায় না, করা হলে দেওয়া হবে। আর সবাই দেখো, ফার্স্ট টু লাস্ট দেখে আসো আমার ক্লাসগুলো, না হলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? আজকে এইটুকুই।